নীল জলরাশি, সাদা বালুর সৈকত আর মনোমুগ্ধকর প্রকৃতি। থাইল্যান্ড ভ্রমণের আরেকটি রোমাঞ্চকর পর্বে সবাইকে স্বাগত। খুব দর কষাকষি চলতেছে আইল্যান্ড ঘোরা নিয়ে। তো ওভারঅল আমি এখান থেকে অনেক কমে পাইছি। একটা আইল্যান্ড ট্যুর করার জন্য একটা প্যাকেজ নিলাম। খাবার আসলেই অনেক মজা। প্রতিটি যাত্রার এক নতুন গল্প থাকে, আর আজকের গল্প শুরু হচ্ছে ফুকেট থেকে। গন্তব্য রহস্যে মোড়ানো স্বর্গ ফি ফি আইল্যান্ড। দেরি না করে শুরু করি থাইল্যান্ড সিরিজের 13তম পর্ব। লেটস গো। গুড মর্নিং ফুকেট। সো ফুকেটে এটা আমাদের হচ্ছে 3 নম্বর দিন। আমরা হচ্ছে এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি ফি ফি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের গাড়ি পিক করতে আসবে দুপুরে 1টার দিকে। সো ওরা বলছে যে হচ্ছে একটা থেকে 1:15-র মধ্যে আমাদের হোটেলের রিসেপশনে ওয়েট করতে। আর আমাদের এই রুমটা আসলে আমরা এখন পর্যন্ত দেখাইনি আপনাদেরকে। সো দিস ইজ আওয়ার রুম। ছোটখাটো সুন্দর এই রুমটির ভাড়া পড়ছে বাংলাদেশি টাকায় মাত্র 1800 টাকা। রুমে একটা টিভি আছে, টেবিল আছে, ছোট একটা ফ্রিজ আছে, আলমারি আছে। আর রুমের পাশ থেকে এই সুন্দর একটা ভিউ। পাশে সুইমিং পুল আছে, আমরা চাইলে নিচ দিয়ে গিয়ে সুইমিং পুলটা ইউজ করতে পারবো। আর রুমের সাথে তো ওয়াশরুম থাকছেই। আমরা এই হোটেলটি বুক করছিলাম booking.com-এর মাধ্যমে এই হোটেলে চেক ইন করার আগের দিন। সো এখন আমরা অলরেডি প্যাক করে ফেলছি। দেরি হয়ে গেছে বলতে রুম ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে। আমাদের গাড়ি আসতে এখনো দেরি আছে। তো বের হয়ে যাচ্ছি আর কি। আমাদের কাছে ক্যাশ যা নিয়ে আসছিলাম বাংলাদেশে ওগুলো প্রায় শেষের দিকে। তো আমাদের কিছু টাকা ভাঙাইতে হবে। আমরা মানি এক্সচেঞ্জ খুঁজতেছি। ফুকেটে আসলে এক্সচেঞ্জ রেটটা একটু কম। আমরা ব্যাংককে পাইছিলাম 35.50, বাট ফুকেটে দেখতেছি সব জায়গায় 34.50, 34.40 এরকম। তো আমি সাজেস্ট করব যদি কারো টাকা ওইভাবে করা থাকে তাহলে ব্যাংকক থেকে ভাঙায় নিয়ে আসতে। প্রচুর খিদা লেগে গেছে। আমরা আমাদের হোটেলের অপোজিটে একটা ইন্ডিয়ান হোটেল পাইছি, যেখানে ফ্রাইড রাইসটা গতকালকে আমরা ট্রাই করছিলাম, খুবই মজা লাগছে। গতকালকে ট্রাই করছিলাম চিকেন ফ্রাইড রাইস। তো আজকে ভাবতেছি চিকেনটা না নিয়ে আমরা শ্রিম্পের একটা আছে ওইটা নিব। সো ওইটা অর্ডার দিছি। আসলে খেয়ে বুঝতে পারবো আসলে যে শ্রিম্পেরটা কেমন। সো আমাদের হাতে 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। সো আমাদের 10 মিনিটের মধ্যে খাবার শেষ করতে হবে। মনে হচ্ছে খুব পপুলার, দ্যাটস ওয়াই অনেক ভিড় থাকে সবসময়। কালকে রাত 3টা পর্যন্ত খোলা ছিল। আমাদের খাবার পৌঁছাইতে আমাদের গাড়ি চলে আসে ফি ফি আইল্যান্ডের। তো আমরা পার্সেল নিয়ে নিই খাবারটা। এখন এই যে গাড়িতে বসে বসে খাইতেছি। খাবারটা খুবই মজা ছিল। খুবই মজা। 100 বাত নিছে, 199 বাত, সরি 99 বাত নিছে। কালকে দিছিল, আজকে দেরির জন্য আমি দিয়ে আসছি। ভালো করছো দিয়ে আসছো, বাট দাম তো 99 টাকা। রাসোডা পিয়ার, এখান থেকে আমরা ফেরিতে উঠবো ফি ফি আইল্যান্ডের জন্য। সো ওই পর্যন্ত যেতে সম্ভবত 45 মিনিটের মতো সময় লাগবে। চলে আসছি ঘাটে, বাংলা ভাষায় যেটাকে ঘাট বলে। আমাদেরকে এখানে 1 ঘন্টা ওয়েট করতে হবে। এরপরে হচ্ছে আমাদের ফেরি ছাড়বে হচ্ছে 3টা থেকে। 3টায় ছাড়বে। আমাদের 2 ঘন্টা লাগবে যাইতে, 5টার দিকে নামাই দিবে। সো এইখানে ব্যাপার স্যাপার কাইন্ড অফ বাংলাদেশের যে ডোমেস্টিক এয়ারপোর্টগুলো থাকে এরকমই। সো আমাদের এখন বোর্ডিং পাস নিতে হবে। Okay, that's it. Thank you. This Thank is your you. boarding pass. Only 3 p.m. departure from Gate 2. Gate 2. And Gate 2. 2:30 Gate open. ওকে 3 PM। 3 p.m. boat leave and 2:30 Gate open. ওকে, থ্যাংক ইউ। Thank you. আমরা আমাদের বোর্ডিং পাসটা নিয়ে নিচ্ছি। বোর্ডিং পাস নেওয়ার জন্য জাস্ট আমাদের টিকিট মানে বুকিং পেজটা দেখাইতে হয়েছে এখানে। দেন আমাদের নাম, সিগনেচার আর ইমেল আইডি দিচ্ছি, আর একটা স্টিকার দিয়ে দিচ্ছে। সো আমাদেরকে এখন ওয়েট করতে হবে 3টা পর্যন্ত। আর আমাদের গেট হচ্ছে K2। সো K2 গেট দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে। এখন আধা ঘন্টা সময় আছে, আমরা গিয়ে বসবো। এটা হচ্ছে আমাদের ক্রুজ। কি সেন্ট মার্টিনের ফিল পাচ্ছ? তো এটা দেখে আমাদের সেন্ট মার্টিনের কথা মনে পড়ে গেল। এভাবে লাইন ধরে আমরা উঠছিলাম। এখানে কাপড় লুচ আছে, চিপস আছে, সব কিছুই পাওয়া যাবে, কিন্তু একটু দাম বেশি। এসি এখানে আছে। উপরে কেন যাব? আগে উপরে পরে যাব আমরা। 10 মিনিট বিলম্বে মাত্র আমাদের
মেঘলা আকাশ, বাট নাইস ওয়েদার, ভিউটা দারুণ। মাঝে মধ্যে একটা একটা করে দ্বীপ, প্রচুর দ্বীপ চারপাশে। ফিফি আইল্যান্ড পৌঁছানোর কিছুক্ষণ আগেই আমি চলে যাই জাহাজের ব্যাক ডেকে জাস্ট এই ভিউটা দেখার জন্য। এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ একটা ভিউ। আর দূর থেকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা আসলে ফিফি আইল্যান্ডেরই একটা অংশ। ওই পিছনের সাইডটাতে সানলাইট ডিরেক্ট পড়ছে জন্য অনেকটা উজ্জ্বল দেখা যাচ্ছে, আর এই সাইডটাতে মেঘের কারণে কোনো সানলাইট পড়ে নাই। খুব সম্ভবত এই পাহাড়গুলোর পিছনেই ফিফি আইল্যান্ড। সো আমাদের আই থিঙ্ক খুব একটা সময় লাগবে না আইল্যান্ডের ফেরিঘাটে পৌঁছানোর জন্য। ক্যামেরাতে দেখতে কালো মনে হলেও এখানকার পানিগুলো একদম ডিপ ব্লু কালারের। খুব বেশি এক্সাইটেড লাগতেছে নিজের কাছে, কারণ এটাই আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম একটা জায়গায়। আর নীল পানির জলরাশি, এটা তো প্রথমেই বলছি, এটা সবার কাছে একটা এক্সাইটিং ব্যাপার। আমরা ফিফি আইল্যান্ড পৌঁছে গেছি। এইটা হচ্ছে ফিফি আইল্যান্ড, মানে পুরোটাই ফিফি আইল্যান্ড। আমরা ফেরিতে পৌঁছে গেছি, এটা হচ্ছে ফেরিঘাট। আশেপাশে প্রচুর বোট, ইউটিউবে দেখতাম আগে ঘরে বসে বসে, অ্যান্ড ফাইনালি আমরা এই জায়গায় চলে আসছি। অনেক দিনের ড্রিম ছিল আমাদের দুইজনের যে ফিফি আইল্যান্ডে আসবো। ফাইনালি আমরা এখানে চলে আসছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। ফেরি থেকে নেমেই আমরা হাঁটা শুরু করি আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ এত বেশি টায়ার্ড লাগতেছে যে এখন জাস্ট বেডে গিয়ে শোয়ার সাথে সাথে আমাদের ঘুম চলে আসবে। আর এখানকার যে ভিউগুলো দেখতে পাচ্ছেন, এই ভিউগুলো আসলে ইউটিউবে রাতের বেলা শুয়ে শুয়ে দেখতাম একটা সময়, আর এখন আমি সেই জায়গায় দাঁড়ায় আছি। আসলে নিজের অনুভূতিটা মুখে বলে প্রকাশ করার মতো না। আশেপাশে বেশ কিছু লং টেইল বোট আছে, এই বোটগুলো ভিডিওতে দেখতাম। এবং এই পাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই যারা আগে থেকে বুকিং করে রাখছেন হোটেলগুলো, তাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে, এবং অনেকে সম্ভবত বাইক দিয়ে নিয়ে যাওয়ার জন্য দাঁড়ায় থাকে। মেইনলি এরা রিসোর্ট থেকে আসছে। আপনারা যদি আগে থেকে কোনো এজেন্সি থ্রুতে বুকিং করে থাকেন, তাদেরকে রিসিভ করার জন্য মেইনলি এরা আসে। আমরা ফিফি আইল্যান্ডে এসে আমরা ঘুমাই গেছি, মাত্র ঘুম থেকে উঠলাম, অলমোস্ট 8:30টার মতো বাজে। সো আমাদের হোটেলের সামনে এখানে হচ্ছে একটা বক্সিং হচ্ছে, ওটাকে কি বলে জানি না, বক্সিং কম্পিটিশন বলি বা যাই হোক। তো ওইটার জন্য সবাই লাইন ধরে দাঁড়ায় আছে 9টার সময়, শো মারামারি আর কি। তো এদের হচ্ছে টিকিট সিস্টেম নাই, আপনি ভিতরে ঢুকবেন, জাস্ট একটা ড্রিঙ্কস কিনলেই হয়ে যাবে। তো আমাদের প্ল্যান আছে একটা দেখা যাক। আপাতত আমরা একটু ঘুরে দেখি, আমাদের টিকিটও কাটতে হবে। তো এই দাঁড়া, তো আমরা একটু ফোনের প্রাইস দেখে আসি। ফিফি আইল্যান্ড জায়গাটা সন্ধ্যার পরে আসলে প্রত্যেকটা জায়গায় হ্যাপেনিং। আর আমরা একটা হোটেলে ঢুকছিলাম, রেস্টুরেন্টে ঢুকছিলাম এখন খাওয়ার জন্য। ওদের খাবারগুলো অনেক সস্তা, বাট আমরা যখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে খাবার কি হালাল কিনা, চিকেনই অর্ডার করছি, বাট খাবার জিজ্ঞেস করছি যে হালাল কিনা, বলছে যে নো হালাল। সো আমরা আর ওখান থেকে খাবারটা নেই। দেন আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, দেখা যাক নেক্সট পাওয়া যায় কিনা। ঘোরাঘুরি করার পরে একটা রেস্টুরেন্ট পাইলাম যেখানে ওরা বলতেছে হালাল সব কিছু। সো আমরা একটা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করলাম, চিকেন অ্যান্ড এগ সাথে থাকবে, 70 বাত। তো দেখা যাক সার্ভ করার পরে খেয়ে দেখি কেমন। টেস্ট গুড। আমরা বাংলাদেশে যেমন ফ্রাইড রাইস খাই, কাইন্ড অফ সিমিলার, খুব বেশি ডিফারেন্স আমি পাচ্ছি না। তো থাইল্যান্ডে এসে যারা খাবার নিয়ে টেনশনে পড়ে যান, আপনারা এই ফ্রাইড রাইস খেয়ে বেঁচে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমরা নুডলস খেয়ে বেঁচে আছি, আর হচ্ছে 7-11-এর সিপির বার্গার, যেটা হালাল। খাবার আসলেই অনেক মজা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওদের এখানে কোনো পোর্কের কোনো আইটেম নাই। সো অনেকে চিন্তা থাকতে পারে যে হ্যাঁ একই কড়াইয়ে পোর্ক বানাইতেছে, ওইটাতেই আবার চিকেন ফ্রাই করতেছে, ফ্রাইড রাইস বানাইতেছে, তো এটা কিভাবে হালাল হয়। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, এখানে কোনো পোর্কের আইটেম নাই, আপনারা একদম নির্দ্বিধায় খাইতে পারেন। এই যে দোকানটা, এটা হচ্ছে ফিফি আইল্যান্ডের বোট ঘাট থেকে ঢুকে সোজা এসে ডানের দিকে আসেই হাতের ডান পাশে একটা ফুড কার্টের টাইপের আছে, ফুড কার্ট না কোর্ট হবে আর কি, যাই হোক। পেয়ে গেছি দেশি জিনিস, সিদ্ধ ডিম 10 বাত, দাম কমও না। আমরা নর্মালি হচ্ছে 25 টাকা দিয়ে খাই, আর এখানে হচ্ছে 10 বাত, আই মিন 35 টাকা আর কি। এখন খেয়ে দেখি দেশি স্বাদ আছে নাকি। খুব দর কষাকষি চলতেছে।
আইল্যান্ড ঘোরা নিয়ে। ওরা বলতেছে 700 আর ও বলতেছে 600। আর আমরা এখান থেকে ক্রাবি যাব। সো ক্রাবির ফেরি হচ্ছে 500 টাকা চাচ্ছে, আমরা বলতেছি 400। সো এটাতে ওরা রাজি হয়েছে। 450, আচ্ছা ওরা এটা 450 বলছে, আর ওইটা ওরা কমাবে না। হ্যাঁ, ওরা 800 টাকা ছিল, ওরা 700 পর্যন্ত নামছে, বাট আমরা 600 বলতেছি। সো 650 পর্যন্ত উঠছি। সো এখন পর্যন্ত রাজি হয় না, দেখা যাক কি হয়। দর কষাকষি শেষ হয়ে জানাচ্ছি আমরা। বাংলা বুঝে হ্যাঁ বাংলা না, ঘুরে ফিরাইয়া মানে আজকে আমি বুঝলাম যে বাঙালিরা আসলেই একটু চালাক, ওরা আসলেই একটু বড়। ওনাকে এতক্ষণ আমি জোরে। একটা টিকিট 650 আর একটা টিকিট 450 বলতেছিলাম, কিন্তু উনি 700 আর 450 বলতেছিলেন। আমি হচ্ছে 400 আর হচ্ছে 650 বলছিলাম, রাজি হয় না। কিন্তু এখন আমি বললাম কি ওই টিকিট 700 নিলাম আর এই টিকিট 400 নিলাম, তার মানে আমার দুদিকে কিন্তু আমার ইকুয়াল কভার হয়ে গেল। কিন্তু উনি ভাবতেছে না উনি লাভ করছে। You are so genius. You deserve a cookie. আপনারা যদি বোট অ্যান্ড প্যাকেজ নিতে চান এখানে আসবেন। আমি আশেপাশে অনেকগুলা ইয়াতে দেখলাম, কি বলে ওটাকে, ট্যুর এজেন্সিতে দেখলাম। সো ওরা আসলে অনেক দাম চাইছে, এক জায়গায় 1000 চাইলো, এক জায়গায় 1200 চাইলো, এক জায়গায় 800 চাইছে। সো ওভারঅল আমি এখান থেকে অনেক কমে পাইছি, অ্যান্ড এরা কার্ড অ্যাকসেপ্ট করে। সো এই যে দেখে রাখেন নামটা, ভিসা ট্রাভেল টিম। Tomorrow boat trip. Day after tomorrow ferry to Krabi. Okay. After tomorrow, Krabi. Okay. So what will be the price after your 3%? 3%. Yes. Okay. 2,200. Okay. Tomorrow 10:50 here. Okay. 1050. আগামীকালকে ফিফি আইল্যান্ড পুরোটা প্রত্যেকটা আইল্যান্ড ট্যুর করার জন্য একটা প্যাকেজ নিলাম, ফুল ডে এর প্যাকেজ। দুইটা প্যাকেজ হয় ওদের, একটা হচ্ছে হাফ ডে, একটা হচ্ছে ফুল ডে। সো হাফ ডে ওরা ডিমান্ড করছিল 500 বাদ করে পার পারসন, সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত। আর ফুল ডে ডিমান্ড করছিল 800 বাদ পার পারসন, সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 অথবা সন্ধ্যা 7:30, যেটাই নেন সেম প্রাইস থাকবে। সো আমরা একটু বার্গেনিং করলাম, বার্গেনিং করে ওদের থেকে ফুল ডের প্যাকেজটাই নিয়েছি। ফুল ডেতে ওরা যতগুলো আইল্যান্ড আছে সবগুলো ঘুরে দেখাবে। সো ফাইনালি আমরা 750 বাদ পার পারসন করে করছি, ফিক্সড করছি। অ্যান্ড এই 700 বাতের মধ্যে ফুড ইনক্লুডেড, সকালে ব্রেকফাস্ট থাকবে, আর হচ্ছে দুপুরে লাঞ্চ থাকবে ফ্রাইড রাইস, দেন জুস থাকবে, ফ্রুটস থাকবে, জুস ফ্রুটস এগুলো হচ্ছে আনলিমিটেড। আর দুপুরে যে লাঞ্চ, যেটা লাঞ্চটা একবারই দিবে, ব্রেকফাস্ট একবারই দিবে। আর হচ্ছে এর মধ্যে আরও থাকবে আপনার হচ্ছে যারা স্নর্কলিং করতে চান তাদের জন্য গ্যাজেটস যেগুলো দরকার হয় ওগুলো থাকবে। আর স্পিড বোটে যে লাইফ বোট থাকে সেই লাইফ বোটগুলো থাকবে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু স্পিড বোট না, লং টেইল যে বোটগুলো, সেই বোটগুলো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে যে মানে কোন বোটে আমরা নিচ্ছি। সো আগামীকালকে আমরা এক্সপিরিয়েন্সটা দেখাতে পারবো আপনাদেরকে সামনাসামনি। তো এই যে এইগুলো হচ্ছে লং টেইল বোট বলে। এখন তো অন্ধকার, খুব বেশি বোঝা যাচ্ছে না, কালকে সকালে আমরা ভালো করে বোঝাইতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ফুকেট থেকে ফিফি আইল্যান্ড আসার জন্য 500 বাদ করে পার পারসন টিকিট করছিলাম, যেটা ইনক্লুডেড ছিল আমাদেরকে হোটেল থেকে পিক আপ করে ফেরিঘাট পর্যন্ত নিয়ে আসবে। আর গাড়িটা অনেক জোস ছিল, ড্রাইভার অনেক জোস ছিল। আমরা জাস্ট পুরা গাড়িতে 3 জন ছিলাম। আর হ্যাঁ, আমরা 2 জন আর আরেকজন টুরিস্ট ছিল। আর হচ্ছে পরশুদিন আমরা এখান থেকে চলে যাব ক্রাবি। সো এখান থেকে ক্রাবির জন্য আমরা টিকিট কাটি 400 বাদ করে। সো যেটা বার্গেনিং করছি, ওরা 500 বাদ বলছিল, 400 বাদ করে আমরা দুজনে 400, 800 বাদ টিকিট কাটছি। আর হ্যাঁ, এইটা হচ্ছে আমি প্রায় 10-12টা এজেন্সি ঘুরছি, ট্যুর এজেন্সি যেটাকে বলে। সো সব মিলাই আমার কাছে এটা সবচেয়ে কম প্রাইস মনে হয়েছে। সবাই 800-1200 এরকম, অনেক টাকা ডিফারেন্স থাকে। তো আমি তো ভিডিওতে দেখাই দিচ্ছি, আপনারা যারা এখান থেকে টিকিট করতে চান আমি সাজেস্ট করবো ওখান থেকে গিয়ে করবেন, বার্গেনিংও করতে পারবেন। তো বাকিটা আপনাদের ইচ্ছা। এই জায়গাটা অনেক সুন্দর, একদম বিচের পাশে, মানে বসে একদম মানে রিল্যাক্স করা যেতে পারে।
আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে ফিফি আইল্যান্ডের নাইট লাইফ কেমন তা নিয়ে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর খাওয়া দাওয়া করুন, প্রচুর ঘোরাঘুরি করুন। লাইফ ইজ এনজয়।